গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 24 মে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা। এদিন রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের সবশেষ শহীদ হাসানের জানাজায় যোগ দেন ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক। জানাজার মুহূর্তের একটি ছবি পোস্ট করে সার্জিস লিখেছেন, 6 জুন 2024 কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। 3 অগস্ট 2024 এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 5 অগস্ট 2024 দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে নামেন। এই ছাত্রনেতা লিখেছেন, এরপর খুনি হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটে, কিন্তু সেই পতনের আগেই তারা হাজারো মানুষের জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষ আহত হয়, কারো হাত হারায়, কারো চোখ, কারো জীবন। সার্জিস লিখেন, 24 মে 2025 খুনি হাসিনার নির্দেশে বুলেটবিদ্ধ হয়ে শহীদ ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। শহীদ মিনার, শহীদের কফিন আর ছাত্র জনতা একাকার হয়ে যায়। পতিত হাসিনা সরকারের বিচারের কথা উল্লেখ করে সার্জিস লিখেছেন, এ অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না। পাশাপাশি উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। লিখেন, গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে আপনি উপদেষ্টার দায় এড়াতে পারেন না। সবশেষ এই জুলাই বিপ্লবী হুঁশিয়ারি দেন, আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দিব, কিন্তু ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন। এর আগে এদিন রাতে বিএনপি ও জামায়াতে ইসলামের পর প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করে নাহিদ সার্জিসের দল জাতীয় নাগরিক পার্টি। সেখানে আওয়ামী লীগ সরকার আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করা এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন দলটির নেতাকর্মীরা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।